আজকে প্রত্যেকটা মসজিদের খুতবায় এই আলোচনা হচ্ছে। মসজিদের মেম্বার থেকে যদি প্রতিবাদ না করতে পারি, তাহলে প্রতিবাদ কোথায় করব? ঝিনাইদহের পোড়াহাটিতে মসজিদের খতিবকে হুমকি দিলেন ইসকনের দালাল নব্য বিএনপি নেতা মানিক। ইসকনের ঘনিষ্ঠ মানিক অতীতে চলতেন আওয়ামী লীগের মিন্টুর ছত্রছায়ায়। বিএনপি ও শিবির কর্মীদের ক্রসফায়ারের নেপথ্যে জড়িত থাকার অভিযোগ। বিস্তারিত দেখুন ঝিনাইদহ থেকে সাবিত কাউসারের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ঝিনাইদহে আলোচনার কেন্দ্রে নব্য বিএনপি নেতা মোহাম্মদ মানিক। নারী কেলেঙ্কারি সহ একাধিক ভয়াবহ অভিযোগে ঘেরা এই রাজনৈতিক ব্যক্তিত্বের অতীত ঘেঁটে দেখা গেছে তিনি একসময় আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টুর ঘনিষ্ঠ ছিলেন এবং তার ইন্ধনে বিতর্কিত ধর্মীয় সংগঠন ইসকন এর হয়ে সক্রিয়ভাবে কাজ করছেন বলে অভিযোগ আছে। শুক্রবার জুমার নামাজের খুতবায় স্থানীয় আলেম মাওলানা আব্দুস সালাম ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে বলেন, এই সংগঠনের মূল উদ্দেশ্য মুসলমানদের পথভ্রষ্ট করা। যারা মুসলমানদের শত্রু, যারা ইসলামের শত্রু, যারা জাতির শত্রু, তারা পদে পদে তাদের বিভিন্ন মিশন বাস্তবায়ন করার জন্য পা পা করে এগিয়ে চলছে। মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে সম্পর্ক গড়ে তোলে, এমনকি অনেককে গর্ভবতী পর্যন্ত করে ফেলে এই ইসকন। এই হিন্দুত্ববাদী ইসকন সংগঠন তারা এমন এক মিশন নিয়ে নেমেছে, বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা মুসলিম বোনদের সঙ্গে তারা ভালোবাসার সম্পর্ক করবে। এই ভালোবাসার ফাঁদে ফেলে মুসলমান মা বোনদের গর্বে হিন্দুদের সন্তান তারা দিয়ে দিবে। এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মানিক। এরপরই ওঠে তাকে নিয়ে নানান হিসাব নিকেশ, কিন্তু অনুসন্ধানে উঠে এসেছে তার অতীত কর্মকাণ্ডই এখন তার বিরুদ্ধে জারিয়েছে। স্থানীয় সূত্র জানায়, ঝিনাইদহ পূর্বাঞ্চলে বিএনপি ও শিবিরের বেশ কয়েকজন কর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয় অতীতে, আর সেই অপারেশনের পেছনে ছিল মানিকের সক্রিয় ভূমিকা। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, এই মানিক আমার ভাতিজাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। 3 দিন পর তার লাশ পাশের গ্রামের মাঠে পাওয়া যায়। এলাকাবাসীর দাবি, মানিক রাজনৈতিক রং বদলে এখন বিএনপির ছদ্মবেশে পুরনো অপকর্ম ঢাকতে মরিয়া। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও ইসকন চক্রের দালালি করার অভিযোগ রয়েছে। স্থানীয়দের মতে মানিক এখন ঝিনাইদহের রাজনীতিতে এক ছদ্মবেশী আতঙ্কের নাম। তারা প্রশাসনের কাছে এই নব্য বিএনপি নেতার বিরুদ্ধে দ্রুত তদন্ত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সাথে তাকে দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব নব্য বিএনপি নেতা মানিকের আরও অপকর্ম নিয়ে বিস্তারিত তথ্য। আমরা তুলে ধরব তার খুন করার ধামাচাপা দেয়া ইতিহাস। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।